হাই ফ্রেন্ড, আমি শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করেছি দেশি চিকেনের ঝোল পাতলা করে ডিনারে বা রাত্রে খাওয়ার জন্য। অবশ্যই আপনারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন। আজ আমি বানাচ্ছি চিকেনের ঝোল পাতলা, গ্রামের যেমন চিকেনের পাতলা আলু দিয়ে পাতলা ঝোল হয়, লাল ঝোল, ওইভাবে রান্না করব। তার জন্য এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি স্কিন সমেত। আর লাগছে পেঁয়াজ কুচি, বড় 3টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর লাগছে বড় সাইজের একটা টমেটো দিয়েছি কুচি করে, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লাগছে হলুদ গুঁড়ো। এখন আমি চিকেনটাকে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। যতটা লবণ আমার মাংসে লাগবে আমি পুরোটাই লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ, যতটা হলুদ আমার দরকার আমি ততটা নিয়ে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ মতো সরষার তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। কোনো মশলা আমি দিচ্ছি না এর মধ্যে, শুধু লবণ। আমি গোটা গরম মশলাই নিয়েছি, এলাচ, লং, দালচিনি, তেজপাতা আর গোটা জিরে। কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা গরম হয়ে গেছে। এখন আমি কুচানো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, যাতে টমেটো পেঁয়াজটা গলে যায়, ওই রকম লাল করে ভেজে নিচ্ছি সোনালি করে। আমি রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা রসুনটাকে ভাজা ভাজা করে এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে ভালো করে ভেজে নেব। আমার লঙ্কা আর ধনে গুঁড়ি নিয়েছি এখানে আমি জল, একটু মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি লঙ্কা আর ধনেটাকে গুলে নেব। আমার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, দেখুন একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন ধনে আর লঙ্কাটা যে গুলে রেখেছিলাম ওটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। আমি খুব কম পরিমাণ তেল দিচ্ছি, তাও দেখবেন কতটা তেল চিকেন থেকে বেরাবে। আমার মশলার উপরে একটুও তেল নেই। আমি দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি খুব বেশি রিচ রান্না করব না, তার জন্য মশলার পরিমাণটাও কম দিয়েছি। আপনারা চাইলে এখানে মশলা বেশিও দিতে পারেন, তেল বেশি দিতে পারেন, কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করছি। চিকেনটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমি ম্যারিনেট করার সময় হলুদ, লবণ সব কিছু দিয়েছিলাম, তাই এখন আর হলুদও দিলাম না আর লবণও দিলাম না, কারণ আমি যে পরিমাণ লবণ হলুদ দিয়েছি তাতে আমার চিকেনটা ঠিকঠাক মশলায় লবণ হলুদ হয়ে যাবে। হাই আঁচে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি হাই আঁচে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখন লো আঁচে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন চিকেনটাকে কতটা জল ছেড়েছে। লো আঁচে করলে এরকম চিকেন থেকে জল ছাড়বে আর চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। এখানে কোনো জল ব্যবহার করব না আমি। দেখুন চিকেনটা আমার একদম কষে গেছে আর তেলও ছেড়ে এসছে।
এখন আমি ঝোল করব চিকেনটাকে। ঝোল না করতে চান এইভাবে রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন। আমার এই রকম চিকেন কষা বা চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। একদম কষিয়ে গেছে। এখন আমি ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু লাল ঝোল করব আলু দিয়ে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। চিকেনের ঝোলটা খুব বেশি মশলা দিয়ে করিনি, যেরকম আলু দিয়ে ঝোল হয় আমি ওইরকম সিম্পল ঝোল বানিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। আমি আর এখানে কোনো গরম মশলা বা কিছু দিব না। স্রেফ যেভাবে ঝোল হয় টকবক ফুটিয়ে নিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম, তারপর আবার একটু জোর ফুটিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আমার এই সিম্পল এবং সাধারণভাবে কম মশলা দিয়ে রান্না করা চিকেনের ঝোল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন।